বেশি দেখে যারা আগে 5 কেজি হতো এখন 2 কেজি 3 কেজি করে নেয়, কারণ আমাদের বেচে কিনো কমছে অনেক। আগে তো মনে করেন 5 বস্তা 4 বস্তা বিক্রি হতো, এখন 2 বস্তা 2.5 বস্তা 3 বস্তা বিক্রি হয়। শুক্রবার একটু কাঁচামালের দাম থাকে, এলসি উলসি বন্ধ, দেশি মহিষের আমদানি কম হয়। এই মাছটা হইলো শিলন মাছ বলে, আর লগে একটা আছে বাইম মাছ, বড় বাইম, বিক্রি করবো একদম 1000 টাকা। এখন শীতের সিজন, এখন মাছ ধরা পড়তেছে, এই কারণে মাছের দাম কমতেছে। উপদেষ্টারা একটু সঠিক পদক্ষেপ নিতেছে, বিক্রেতারা একটু ভয় পাইছে। আলু 70 টাকা, লাল সাদা ধরনের 70, ইন্ডিয়ান পেঁয়াজ হলো 110, দেশি 140, রসুন হলো আদা হলো আপনার 120, রসুন 230, ওটা 250, জোড়াটা 220। দাম বেশি দেখে যারা আগে 5 কেজি হতো এখন 2 কেজি 3 কেজি করে নেয়, কারণ আমাদের বেচে কিনো কমছে অনেক আগের থেকে। কাস্টমার তো এখন কম আসছে বাজারে। কম আছে কেন? এখন মনে করেন একবার রুজি আছে এটা হলো 500 টাকা, তো তরকারি কিনতে আনলে 200-250 টাকা জায়গায় চাল পুকুর কিনবা, আর কোনো ঘর ভাড়া দেবো কিনা, ছেলে মেয়ে লেখাপড়াবো কীভাবে পড়াবো, এই জন্য আর কি আপনার বেচা কিনা আমার কম হইতেছে। আগে বিক্রি করতাম তো অনেক, আগে তো মনে করেন 5 বস্তা 4 বস্তা বিক্রি হইতো, এখন 2 বস্তা 2.5 বস্তা 3 বস্তা বিক্রি হয়। ভাই কাঁচামরিচ ভালোটা 160, 150, আর নিয়মটা 120। লেবুর দাম বেড়ে গেছে, 20 টাকা আর 15 টাকা। আজকে কেজিতে 10 টাকা 15 টাকা বাড়তি। এলসি কম আইছে, এই কারণে দাম একটু বেশি। শুক্রবার একটু কাঁচামালের দাম থাকে, এলসি উলসি বন্ধ, দেশি মহিষের আমদানি কম হয়। যার ইনকাম বেশি হয় তো খুশি, এই 10টা বেশি গেলে কি 5টা বেশি, আর যায় তো ইনকাম কম, আর তো চিন্তা ভাবনা করতে হয়, কারণ বাজারে তো আরো জিনিসপত্র কিনতে হয়, শুধু লাউ কিনলে তো আর হবে না। এটার লগে তো আরো ধরেন 5 ধরনের জিনিস লাগে, এই ক্ষেত্রে আর কি অনেকে একটু নার্ভাস। অনেকে বেশিরভাগ যে এত দাম কেন, সবাই তো বলতেছে কম কম, দিন 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 বাড়তেছে আরো। ভাই বড় সাইজেরটা 60, ছোট সাইজেরটা 50। 185 টাকা কেজি, ওঠানামা করে নাই, স্বাভাবিক আছে, কিন্তু পটকপির দাম একটু বাড়ছে। গত সপ্তাহ ছিল 300 টাকা, এই সপ্তাহে একটু 5 টাকা বাড়ছে, 305 টাকা 310 টাকা। না দাম বাড়বে না, তবে দাম এরকমই থাকবে, আর চাহিদাটা বেশি তো, এই কারণে আসলে মুরগি অতটা সাপ্লাই দিয়ে পারতেছে না, এই কারণে হয়তো মনে হয় একটু দাম বেশি। হ্যাঁ, দেশি নদীর মাছ, চিংড়ি মাছ নদীর অরিজিনাল পদ্মার মাছ একদম কেজি 1200 টাকা। মলা মাছ দেশি মলা নদীর একদম কেজি 600 টাকা। বাইলা মাছ আছে ছোট বাইলা নদীর 500 টাকা কেজি। তারপরে মিনি মাছ আছে হাওড়ের, কিশোরগঞ্জের মাছ। এই মাছটা হইলো শিলন মাছ বলে, আর লগে একটা আছে বাইম মাছ, বড় বাইম, কেজি একদম 2টা মাছই বিক্রি করবো একদম 1000 টাকা। বাতাসি মাছ আছে নদীর বাতাসি, এটাও হাওড়ের মাছ, কিশোরগঞ্জের মাছই, এটার কেজি একদম 1200 টাকা। এই মাছটা পাওয়া যায় না সবসময়, এগুলা খুব ভালো স্বাদ, ভালো আইটেমের মাছ, এগুলা খুব স্বাদের মাছ। এটা হলো গুতুম মাছ, কেজি 700 টাকা। এটাও হাওড়ের মাছ। তারপরে এই ফেসা মাছ, এগুলা বরিশালের নদীর মাছ, এগুলা কেজি 600 টাকা 500 টাকা বিক্রি করি। শোল মাছের কেজি একদম নিব 1200 টাকা, অরিজিনাল ড্যাঙ্গার শোল, এগুলা বিলের। এই যে বড় চিংড়িটা কত, এই যে একদম চিংড়ি লাভ দিচ্ছে, এটা কেজি একদম 1500 টাকা। কই কই কত? কই মাছের কেজি আছে 2000 টাকা, 1500 টাকা দেশি। রুই 300 টাকা, 1.5 কেজি, 1 কেজি 300-400 গ্রাম। মিরকে আছে 240 টাকা ও 20 টাকা, 700-800 গ্রাম 1 কেজি। সিলভার কাপ আছে 2 কেজির উপরে ওজন, 200 টাকা। বড় ব্রিগেড আছে 3-3.5 কেজি, 240-50 টাকা। ব্লাড কাপ আছে 3-3.5 কেজি, 300 টাকা 320 টাকা। মাছের দাম অনেকটা কমছে, কেজি প্রতি 20 থেকে 30 টাকা বর্তমান বাজার। গত সপ্তাহ থেকে এ সপ্তাহে মাছের দাম কেজি প্রতি 20 থেকে 15 টাকা কমছে। মাছের উৎপাদন বাড়ছে, এখন শীতের সিজন, এখন মাছ ধরা পড়তেছে, এই কারণে মাছের দাম কমতেছে, আরো কমার আশঙ্কা আছে। 180, 160। গতকালকে একটু বেশি ছিল, আবার বাজার তো হাফ বেলা কালকে, এই জন্য একটু বাড়তি থাকে, হাফ বেলার ভিতরে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, ধন্যবাদ। আজকে তো একটু কম কমই মনে হচ্ছে আর কি, উপদেষ্টারা একটু সঠিক পদক্ষেপ নিতেছে মনে হয় আর কি, টিভিতে দেখি তো, সেই হিসাবে মনে হয় যে বিক্রেতারা একটু ভয় পাইছে, বা ইয়ে থেকে যেখান থেকে কিনে ওখান থেকে কম পাচ্ছে।